2টি রেপ হয়েছে, ওদেরকে ধরুন না। সেই রেপিস্টদেরকে গ্রেপ্তার করতে পেরেছে অপদার্থ পুলিশ প্রশাসন। সেই জন্যই শ্রাবণ মাসে এই পুলিশদেরকে আমরা এই চুড়ি গিফট করতে এসেছি। এই চুড়ি আজকে পুলিশদেরকে আমরা গিফট করে গেলাম, এই চুড়িগুলি পরে রাখবেন। আর এই যে একের পর এক ধর্ষণ হয়ে চলেছে, এই অপদার্থ সরকার, এই তথাকথিত মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একের পর এক যে নারীরা ধর্ষিত হচ্ছে, যে রাজ্যে মা দুর্গার পূজা করা হয়, নারীকে দেবী রূপে পূজা করা হয়, সেই রাজ্যে আজকে কি ঘটনা ঘটে চলেছে। একের পর এক ধর্ষণ, একটির পর এক ধর্ষণ। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দৌড়তে আমরা কিছু ঘটনা দেখতে পাচ্ছি। আর এরকম কত ঘটনা, কত মন ধর্ষিতা হচ্ছে, যেগুলো ঘটনা আমরা জানতে পাচ্ছি না। এই কালিয়াগঞ্জে ধর্ষিতা, চোপড়ার ধর্ষিতা, কোচবিহারের ধর্ষিতা, কামদুনির ধর্ষিতা, একের পর এক ধর্ষণ আমরা দেখতে দেখতে দেওয়ালে পিঠ থেকে গেছে। আর কত দেখবো? যে রাজ্যকে রানী ভবশঙ্করীর নামে চেনা হতো, সেই রাজ্যে এখন এই মহিলা মুখ্যমন্ত্রী যেই রাজ্যে রয়েছে, সেই রাজ্যের একের পর এক ধর্ষণ। তাই এই অপদার্থ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মমতা ব্যানার্জি, অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্দোলন চলছে। লাগাতার আমরা রাজপথে থাকবো যতদিন না পর্যন্ত 14 তলা থেকে এই অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুগলি নদীতে বিসর্জন না দিতে পারছি। আমাদের আন্দোলন চলতে থাকবে।